বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান কাউকে কিছু বলতে পারছেন না। তার মানসিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের। এছাড়া খালেদ হাসানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বুধবার ঢাবির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদ হাসান গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খালেদ হাসানকে দেখতে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন উপাচার্য। উপাচার্যের সঙ্গে প্রক্টর সাইফুদ্দিন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের স্বজনরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের একটি গণমাধ্যমকে বলেন, খালেদের মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফিরে আসেননি খালেদ হাসান। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়ান বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালেদের সন্ধান। খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।